নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে খুব একটা ভালো নেই, গলা শুনে হয়তো বুঝতেই পারছেন। আমি আজকে বানিয়ে নেব কাচকি মাছের বড়া, যেটা খেতে হয় কিন্তু অপূর্ব স্বাদের এবং গরম গরম ভাতের সাথে ঘি হোক, বাটার হোক বা ডাল হোক, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মতো কাচকি মাছ নিয়েছি। সেটাকে আমি খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন, চিনি, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিট রেখে দেবো। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন, নুনটাও তাই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। প্রথম দিকে চিনিটা দিতে ভুলে গেছিলাম বলে পরের দিকে আর একটু চিনি দিয়ে সামান্য একটু আবার মেখে ঢেকে দিয়েছিলাম। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। 10 মিনিট পরে দেখবেন অনেকটাই জল ছাড়বে, যেহেতু পেঁয়াজ আছে, এর মধ্যে নুন দেওয়া আছে, তাই আলাদা করে মাখার জন্য আমার জলের প্রয়োজন হবে না। যখন বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো আমার একটা চামচের সাইজ, যেটা আমি দেখাচ্ছি, এই চামচে 2 চামচ দেবো হচ্ছে চালের গুঁড়ো, আর দেবো 2 চামচ ময়দা দিয়ে খুব আলতো হাতে কিন্তু মাখতে হবে, নাহলে কাচকি মাছটা খুব নরম ভেঙে যেতে পারে। মাখতে মাখতে দেখবেন এর মধ্যে একটা বাইন্ডিংস চলে আসছে, যেটার সাহায্যে আমি ভাজতে পারবো আর কি। ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, যদি পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার ভালো মতো ওটা মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমি ফ্লেমটা হাই করে গরম করেছি, কিন্তু ভাজার সময় কিন্তু ফ্লেমটা লো করতে হবে। এরমভাবে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে এটাকে এপিট ওপিট খুব ভালো মতো ভাজতে হবে। ফ্লেমটা হাই করলে কী হবে, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই লো করলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা কাচকি মাছ আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন প্রত্যেকটা কাচকি মাছ রেডি হয়ে গেছে আমার পরিবেশন করার জন্য। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কেমন লাগলেও অবশ্যই জানাতে ভুলবেন না।